আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আদনান হেমায়েতুল্লাহ, ডেন্টাল ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন। আপনাদের কাছে আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে এগেইন ডেন্টাল ক্যাভিটি, কিন্তু এই টপিকটা একটু ভিন্নতর। আমরা অবহেলা করলে কি কি পরিণতি হতে পারে, আসুন আমরা আরেকটা ইন্টারেস্টিং ভিডিও শুরু করি। ডেন্টাল ক্যাভিটি, দাঁতের গর্ত, এই বিষয়টা আমরা যদি অবহেলা করে রেখে দিই তাহলে এখান থেকে আমাদের কি কি সমস্যা হতে পারে, আসুন আমরা এক এক করে দেখি। আমাদের ফার্স্টে যদি ডেন্টাল ক্যারিজ আমরা শুরু যখন হয় তখন সে হচ্ছে এনামেল লেয়ার পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, কিন্তু পরবর্তীতে আনট্রিটেড অবস্থায় চিকিৎসা না করিয়ে রেখে দেই তাহলে পরবর্তীতে সে ডেন্টিন লেয়ার পর্যন্ত সংক্রমণ হবে। তার পরবর্তীতে শুরু হবে আমাদের আসল জটিলতা। পরবর্তীতে এই ক্যাভিটি আমাদের ডেন্টাল পাল্প লেয়ার পর্যন্ত বিস্তৃত হবে। এখান থেকেই শুরু হবে আমাদের পাল্পের প্রদাহ বা মজ্জাগত প্রদাহ এবং তীব্র ব্যথা তৈরি হবে। পরবর্তীতে আমাদের এখান থেকে ইনফেকশন হয়ে এখান থেকে পুঁজ তৈরি হবে, ডেন্টাল অ্যাবসেস পর্যন্ত হতে পারে। পরবর্তীতে আমাদের ডেন্টাল অ্যাবসেস থেকে শুরু করে চিরস্থায়ীভাবে হাড্ডিতে ইনফেকশন হতে পারে, যেটাকে আমরা বলি অস্টিওমাইলাইটিস, এবং এই ইনফেকশনটা এখান থেকে রক্তে ছড়িয়ে পড়তে পারে, যেটাকে আমরা বলি ব্যাকটেরিয়ামিয়া, বা ব্লাডে ব্যাকটেরিয়া চলে আসতে পারে। এখান থেকে ইভেন সেপ্টিসেমিয়া পর্যন্ত হতে পারে। তো ডেন্টাল ক্যাভিটি বিষয়টা কখনোই অবহেলা করার মতো বিষয় নয়। এই সিম্পল দাঁতের গর্ত থেকে পরবর্তীতে এই ইনফেকশনটা এই দাঁতের মজ্জা হয়ে গোড়া হয়ে হাড্ডি পর্যন্ত ছড়াতে পারে, হাড় ক্ষয় হয়ে হাড়ে ইনফেকশন হতে পারে, যেটা কিনা দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়ে দাঁড়ায় এবং পরবর্তীতে হসপিটাল অ্যাডমিশনের ব্যাপার চলে আসে এবং এই বিষয়টা অনেক ব্যয়বহুল একটা পর্যায়ে চলে যায়। এই জন্য আপনারা যখনই সিম্পল দাঁতে কোনো ক্যাভিটি দেখবেন, আপনারা অবশ্যই এই বিষয়টাকে অবহেলা না করে আপনার ডেন্টিস্ট অথবা নিকটস্থ বিডিএস ডক্টরের কাছে আপনারা হাজির হবেন এবং আপনার এই ডেন্টাল ক্যাভিটিটার বিস্তৃতিটা ওই ডক্টর ক্লিনিক্যালি পরীক্ষা করে এক্স-রে করার মাধ্যমে নিশ্চিত হয়ে উনি চিকিৎসা পদ্ধতি আপনাকে বলে দিবেন। চিকিৎসা যদি আপনি না করেন সেক্ষেত্রে এই সিম্পল ক্যাভিটি থেকেই আপনার রক্তে ইনফেকশন পর্যন্ত হয়ে একদম জীবন মরণ সমস্যা পর্যন্ত যেতে পারে। তো সময় থাকতে আমরা এই বিষয়গুলো নিয়ে সচেতন হব এবং সিম্পল ডেন্টাল ক্যাভিটিকে কোনোভাবে অবহেলা করার সুযোগ নেই। অবশ্যই সচেতন থাকতে হবে এবং রুটিনলি আমাদের বছরে 2 বার ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত পরীক্ষা করাতে হবে। কোনো প্রবলেম থাকুক বা না থাকুক, অবশ্যই ডেন্টিস্টের কাছে গিয়ে রুটিনলি ডেন্টাল চেক আপ করাতে হবে। এই সংক্রান্ত যে কোনো তথ্য আপনারা জানতে হলে আমাদের পেজ ফলো করবেন।